সো হ্যালো এভরিওয়ান, হরিণঘাটা স্টাডি সার্কেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের বিভিন্ন সংখ্যা, সেই সংখ্যাগুলো কত দ্বারা বিভাজ্য, 2 দ্বারা, 3 দ্বারা বা 7 দ্বারা, 11 দ্বারা, 13 দ্বারা বা আরও যে সংখ্যা আছে সেগুলো দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য নয়, বা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য সেটা কিভাবে আমরা খুব সহজেই বুঝতে পারবো সেই জিনিসটা তোমাদের শিখিয়ে দেবো। তো দেখো, প্রথমে আমরা কি নিলাম, এখানে 2, 4, 2, 4, 8 আর হলো 16। 2, 4, 8 আর 16 এই যে সংখ্যা দ্বারা কোন কোন সংখ্যাগুলো 2, 4, 8 এবং 16 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো? তো প্রথমে দেখো, যদি আমরা বলি 2 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো, কোনো একটা যদি আমরা সংখ্যা নিই, ধরো এই একটা সংখ্যা নিলাম। এখন এই সংখ্যাটার শুধুমাত্র এই যে লাস্টের যে ডিজিটটা রয়েছে, যাকে আমরা একক স্থানীয় অঙ্ক বলি, ধরো এটা হলো একক স্থানীয়, এটা দশক স্থানীয়, এটা শতক স্থানীয়, তো এইভাবে করে এর দিকে এগোচ্ছে, তাই তো? এবার একক স্থানীয় যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আমরা দেখা মাত্র বলে দিতে পারবো যে এটা 2 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য নয়। কিভাবে? দেখো, যদি আমাদের এই যে একক স্থানীয় অঙ্কটা হয় 0, 2, 4, 6 বা 8 থাকে, 0, 2, 4, 6 বা যদি 8 থাকে, তাহলে আমরা বলবো সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এখানে লাস্টে কি আছে? 6 আছে, তাহলে এটা কি হবে? এটা 2 দ্বারা বিভাজ্য। ধরো 3, 4, 5, 6, লাস্টে কি আছে? 6 আছে, এটা কি 2 দ্বারা বিভাজ্য। 3, 5, 5, লাস্টে কি আছে? 5 আছে। 5 কি এখানে আছে? 5 কিন্তু নেই, তাহলে এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা কি বুঝলাম? এটাই বুঝলাম যে কোনো সংখ্যার শেষে যদি 0, 2, 4, 6, 8 থাকে তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছো। এইবার আমরা 4 দ্বারা কিভাবে বিভাজ্য কোনো সংখ্যা সেটা শিখব। দেখো, 4 দ্বারা যদি বিভাজ্য বলে, ধরো 4 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি? কোনো একটা সংখ্যা ধরো আমি লিখছি 1, 2, 3, 5, 6, 2, 4। তাহলে আমাকে শেষের যে দুটো ডিজিট আছে, শেষের দুটো ডিজিট দেখতে হবে। দেখো, শেষে এইখানে কি আছে? 24 আছে। শুধুমাত্র লাস্টের দুটো ডিজিট দেখে কিন্তু আমি বলতে পারবো যে সেটা 4 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য নয়। তো লাস্টের যে দুটো সংখ্যা রয়েছে তারা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই পুরো সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। অথবা অথবা লাস্টের যে দুটো সংখ্যা সেই দুটো শুধু যদি শূন্য হয়, অর্থাৎ ধরো আমি এরকম লিখলাম 3, 7, 6, 0, 0, তাহলে লাস্টের যে দুটো সংখ্যা কি আছে? শূন্য আছে, দুটোই শূন্য আছে, তাহলে সেটাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য। বা লাস্টের দুটো সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, যেমন 4, 6, 24, তাহলে সেটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। এখানে দেখো আমরা কত লিখেছি, এখানে আমাদের দেখতে হবে না যে কত লিখেছি, আমাদের লাস্টের যে দুটো ডিজিট সেই দুটো দেখব। লাস্টে কি আছে? দুটো শূন্য আছে, 4 দ্বারা বিভাজ্য। এবার দেখো, এখানে 16 আছে, 16 মানে কি? 4 ছাড়া 16, 4 ছাড়া 16 মানে 4 দ্বারা বিভাজ্য। আবার এখানে 32 আছে, তাহলে 4 8 32। তাহলে লাস্টের দুটো ডিজিট দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে সেটা 4 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য নয়। এরপর আমরা শিখব 8 দ্বারা বিভাজ্য। দেখো, 8 দ্বারা যদি বিভাজ্য বলে, তাহলে কি করতে হবে? আমাদের লাস্টের 3টে ডিজিট দেখতে হবে। যেমন আমি যদি লিখি 4, 5, ধরো 8, 9, 8, 1, 6, ঠিক আছে, এরকম একটা সংখ্যা লেখা হলো। এখন এখানে আমাদের 8 দ্বারা বিভাজ্য হলে লাস্টের যে 3টে সংখ্যা আছে সেই 3টে সংখ্যা দেখতে হবে। এখানে 816 আছে, সেই 816কে যদি 8 দিয়ে ভাগ যায়, লাস্টের 3টে ডিজিটকে যদি 8 দ্বারা ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই পুরো সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো, 8 দিয়ে 816কে ইজিলি ভাগ যায়, 8 একে 8, 8 দুগুণে 16, তাই তো? 8 একে 8, একটা শূন্য বসবে, 8 দুগুণে 16, তাহলে এই 816 কিন্তু 8 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। আরও একটা নিয়ম আছে, সেটা হলো লাস্টের যে 3টে সংখ্যা সেগুলো যদি 3টেই যদি শূন্য হয়, ধরো আমি বলছি যে 2, 7, তারপরে 3টে শূন্য, 3টে যদি শূন্য হয় তাহলে সেই সংখ্যাটাও কিন্তু 8 দ্বারা বিভাজ্য। লাস্টের 3টে ডিজিট যদি শূন্য হয় তাহলে 8 দ্বারা বিভাজ্য, লাস্টের 3টে ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলেও 8 দ্বারা বিভাজ্য। যেমন এখানে দেখো 3টে শূন্য আছে, 8 দ্বারা বিভাজ্য। এখানে দেখো 480 যদি থাকে, 8, 6, 8, 48, মানে
ভাগ চলে যাবে, তাহলে এটা 8 দ্বারা বিভাজ্য। এখানে দেখো 168 আছে, তাহলে 8 দিয়ে যদি ভাগ করি, 8 দুগুণে 16, 8 একে 8, 8 দুগুণে 16, 8 একে 8, এটাও কিন্তু 8 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। এরপর দেখো, এরপর কি আছে, এরপর হলো 16 দ্বারা বিভাজ্য। তাহলে কোনো একটা সংখ্যা সেটা 16 দ্বারা বিভাজ্য কিভাবে শিখবো? 16 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের লাস্টে 4টে ডিজিট দেখতে হবে, 4টে ডিজিট দেখতে হবে লাস্টের। যেমন দেখো এখানে 4টে ডিজিট, আমাদের লাস্টের যে 4টে ডিজিট আছে সেইগুলো দেখতে হবে। এবার এই যে 4টে লাস্টের যে 4টে ডিজিট আছে সেগুলো হয় 4টেই শূন্য হবে, আর নতবা সেগুলো 16 দ্বারা বিভাজ্য হতে হবে। 16 দ্বারা বিভাজ্য হলেও সেটা 16 দ্বারা বিভাজ্য হবে, অথবা লাস্টের 4টে ডিজিট যদি 4টেই শূন্য হয় তাহলে কিন্তু সেটা 16 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখো, এখানে লাস্টে কি আছে, 4টে সংখ্যা দেখব, 4টেই শূন্য আছে, এটা 16 দ্বারা বিভাজ্য। এখানে দেখো 0096, মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু 96, তাই না? 0096 মানে কত, 96। তো 96 সেটা 4 16 কত হয়, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 কত হবে, 4 16 64, 5 16 85, 6 16 5 16 80, আর 6 16 96, 6 16 কত হবে, 96 হয়ে যাবে। তাহলে দেখো এটাও কিন্তু 16 দ্বারা বিভাজ্য। আর এখানে দেখো এই যে 3264 আছে, তাহলে 3264 যদি থাকে সেটাকে যদি 16 দিয়ে ভাগ করি, 16 দুগুণে কত হচ্ছে 32, এখানে একটা শূন্য চলে আসবে, 6 নামবে, আর এখানে 4, তাহলে 4 16 64, তাই তো, 4 16 64, তাহলে এটাও কিন্তু বিভাজ্য হয়ে যাচ্ছে। এই যে 3264 সেটাও কিন্তু 16 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এখানে যেই সংখ্যাগুলো আছে প্রত্যেকটাই 16 দ্বারা বিভাজ্য। আশা করি বোঝাতে পারলাম। আরেকবার জাস্ট আমি বলে দিচ্ছি, 2 দ্বারা বিভাজ্য কি বলেছি, মানে লাস্টের যদি একটা ডিজিট দেখবো আমরা, দেখো একটা ইজি ওয়ে মনে রাখার জন্য, ধরো 2 যখন বলছি, 2 দ্বারা বিভাজ্য যখন বলছি, ধরো 2 টু দি পাওয়ার 1, আর 4 মানে ধরো 4 মানে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার, আর 8 মানে 2 এর কিউব, আর 16 মানে হলো 2 টু দি পাওয়ার 4। তাহলে যখন 2 দ্বারা বিভাজ্য বলছি তখন আমরা লাস্টের একটা ডিজিট দেখছি, যখন আমরা 4 বলছি মানে 2 স্কোয়ার, অর্থাৎ ওপরে 2 আছে মানে আমরা লাস্টের দুটো ডিজিট দেখছি, আর যদি 8 হয় মানে 2 এর কিউব, অর্থাৎ আমরা লাস্টের 3টে ডিজিট দেখব, আর 16 মানে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ লাস্টের আমরা 4টে ডিজিট দেখব। আশা করি সকলেই বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট বলছে যে 3 দ্বারা আর হলো 9 দ্বারা কোনো একটা সংখ্যা সেটা 3 দ্বারা বিভাজ্য আর 9 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে বুঝবো? দেখো এই দুটো অনেকটা একই রকম, তার জন্য এইগুলোকে আমি একই সাথে রেখেছি। 3 দ্বারা বিভাজ্য মানে হলো, ধরো আমি বলছি যে এখানে দেখো 345 দেওয়া আছে, তো 345, বা আমি আরও সংখ্যা নিয়ে নিচ্ছি, এখানে এরকম আছে 34,563 আছে। এখানে যে ডিজিটগুলো আছে এই ডিজিটগুলোর আমরা যোগ করব, এই যে ডিজিটগুলো রয়েছে এদের যোগ করব, কত হবে? দেখো 3 4 3 7, 7 5 12, 12 আর 6 হলো 18, 18 আর 3 কত, 21 হয়ে যাচ্ছে। কত হচ্ছে? 21 হয়ে যাচ্ছে। এখন এই যে 21 সংখ্যাটা সেটা কি 3 দ্বারা বিভাজ্য? আমরা বলবো অবশ্যই বিভাজ্য, 3 7 21। তাহলে 3-এর যে নিয়ম, 3 দ্বারা বিভাজ্যর যে নিয়ম সেটা কি, যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা, সেই পুরো সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। আশা করি বোঝাতে পেরেছি। এটা দেখো 3 4 3 5 4 9, 9 আর 3 কত হচ্ছে 12, তাহলে 12 কি হয় 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এখানে দেখো 3 1 4, 6 4 10, 10 আর 4 14, 15 16 17 18 হয়ে যাচ্ছে, যোগফল কত হচ্ছে 18। তাহলে 18 যদি হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা অবশ্যই বিভাজ্য, 3 6 18 হয়ে যায়। এটা দেখো 7 3 10 6 16 17 18 19, 19 আর 9 হলো 28 29 30, তাহলে 30 যদি হয়ে যায় সেটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 3 10 30। আশা করি বুঝতে পেরেছো। আমি আরও একটা ফর্মুলা, আরও কিভাবে করা হয় এটার আরেকটা ফর্ম দেখাবো, দাঁড়াও। তার আগে আমি 9-এরটা বলে নিই। 9-এরটাও না আমাদের একই নিয়মে আসবে। 9-এর যে বিভাজ্যতার নিয়ম সেটাও কিন্তু 3-এর মতোই।
যেমন এখানে কত আছে, 4707 আছে। তাহলে আমরা কি করব, 9-এর ক্ষেত্রে আমাদের এই যে ডিজিটগুলো আছে এদের সাম বের করব, অর্থাৎ এদের যোগফল বের করব। কত হবে, দেখো 7 সাথে 14 আর 4 কত হচ্ছে, 18 হয়ে যাচ্ছে। যোগফল হচ্ছে 18। এবার 9 দিয়ে কি 18কে ভাগ চাই? হ্যাঁ যায়, 9 দুগুণে 18। তাহলে কি হচ্ছে, এই সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। ওকে। তাছাড়া এখানে যদি আমরা দেখি 8, 8 একে 9, 9 6 15, 16 17 18, এটা 23, 23 আর 8-এ, এই 23 আর 4-এ কত হয়ে যাচ্ছে, 27। তাহলে 27 হলে এই যে ডিজিটগুলোর সাম করলাম, যোগফল করলাম, কত হলো, 27 হলো। 27 কি, 27ও কিন্তু 9 দ্বারা বিভাজ্য, 3 নং 27। তাহলে 9 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে কিন্তু এই সংখ্যাটা পুরোটা 9 দ্বারা বিভাজ্য হবে। তো আশা করি বুঝতে পেরেছো, ওই লাস্টের অপশনটাও কিন্তু সেম ভাবে হবে। এইবার আমি আসছি, এর অন্য একরকম ভাবে আমরা কিন্তু বুঝতে পারবো, যে খুব সহজে বুঝে যাবো যে এটা 3 দ্বারা না 9 দ্বারা বিভাজ্য। যেমন 3 দ্বারা যখন আমরা বলছি, ধরো আমি একটা সংখ্যা নিচ্ছি, এটাই নিয়ে নিচ্ছি, যে 3 1 6 4 1 3। যখন 3 দ্বারা বিভাজ্য বলবে, আমরা যদি এখানে কোনো সংখ্যা 3 6 বা 9 থাকে তাহলে সেগুলোকে আমরা কেটে দেব। যেমন এখানে ধরো 3 আছে, 3 কেটে দিলাম, 3 আছে, 3 কেটে দিলাম, 6 কেটে দিলাম। যদি 9 থাকতো 9ও কেটে দিতাম। আবার তাছাড়া বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর যোগফল যদি 3 হয় বা 6 হয় বা 9 হয়, সেগুলোকে আমরা কাটতে পারবো। যেমন দেখো এখানে 4 আছে, 4 একে 5, 5 একে 6, তাহলে 4 5 6, তাহলে টোটাল মিলে কত হচ্ছে, 6 হচ্ছে। তাহলে আমরা এই 3টেকেও কেটে দিতে পারবো। অর্থাৎ এখানে কিন্তু আর কিছু পড়ে থাকছে না, তার মানে এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, ধরো এটা আছে 376392। এখানে যদি আমরা বলি যে 3 দ্বারা বিভাজ্য নাকি, তাহলে 3 3 কেটে দিলাম, 3 দুগুণে 6, 6 কাটলাম, 3 3 9, 9 কাটলাম। পড়ে থাকছে কি 7 আর 2। তাহলে এদের যোগফল করব, 7 আর 2 কত হয়, 9 হয়ে যায়। 7 আর 2 যোগ করলে হবে 9। তাহলে আমরা 7 আর 2কে কেটে দেব। তাহলে আমাদের কিন্তু এটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। একই রকম ভাবে যদি দেখো 9 দ্বারা বিভাজ্য নাকি, কিভাবে বুঝবো, দেখো আমি লাস্টের সংখ্যাটা যদি নিই, 3 3 6 9 4 2 আছে। 9-এর ক্ষেত্রে কিন্তু 3 ধরলে হবে না, 9-এর ক্ষেত্রে 9 হতে হবে। আমরা 3-এর ক্ষেত্রে বলেছিলাম যে 3 6 9 যদি তৈরি হয় তাহলে কাটবো, কিন্তু 9-এর ক্ষেত্রে শুধুমাত্র 9 থাকলেই কাটা যাবে, বা সমষ্টি যোগফল যদি 9 হয় তাহলেই কাটা যাবে। 3 বা 6 হলে কিন্তু কাটা যাবে না, ঠিক আছে। এখানে যেমন 9 আছে, 9 কেটে দিলাম। 6 আর 3 যোগ করলে কত হচ্ছে, 9। তাহলে 6 আর 3 আমরা কেটে দিতে পারি। তারপরে দেখো 3 4 আর 2 এগুলোকে যোগ করো, তাহলে 4 3 7 আর 2 সাথে 2 কত হচ্ছে, 9 হয়ে যাচ্ছে। 4 3 7, 7 2 9, তাহলে এই 3টেও কিন্তু কেটে যাচ্ছে। অর্থাৎ এই সংখ্যাটাও কিন্তু 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, 9 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা দেখো 816354। তো এখানে 9 কিভাবে তৈরি হচ্ছে, দেখো 8 আর 1 আছে, 8 আর 1 যোগ করলে 9 হয়, তাহলে এই দুটো সংখ্যা আমরা কেটে দিতে পারি। 6 আর 3 আছে, তাহলে 6-এর সাথে 3 যোগ করলে 9 হবে, এই দুটো আমরা কেটে দিতে পারি। 5 আর 4 আছে, 5 এ 4 এ 9 হবে, এই দুটো আমরা কেটে দিতে পারি। কিন্তু দেখো এটা যদি আমরা নিই যে 4707, এখানে কি কোনো রকম ভাবে 9 তৈরি হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম 9 তৈরি হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা জাস্ট যোগ করে দেবো, সবগুলো যোগ করলে কত হবে, 7 7 14, 14 আর 4 হবে 18। তাহলে 18 মানে 9 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু সম্পূর্ণ 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ সবগুলোকে যোগ করলে 18 আসছে, সেটা 9 দ্বারা বিভাজ্য। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট বলছে যে 5 দ্বারা 25 দ্বারা আর হলে 125 দ্বারা। 5 দ্বারা বিভাজ্য প্রায় প্রত্যেকেই জানো, খুব ইজি, যে 5 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে আমাদের কি হবে, যে এককের ঘরের যে সংখ্যাটা, সেটা এককের ঘরের যে ডিজিটটা, সেটা হয় 0 হবে, না হলে 5 হয়ে যাবে। হয় 0 হবে, না হলে 5 হয়ে যাবে। যেমন আমি যদি বলি 1 2 5 0, তাহলে লাস্টে 0 থাকলেই সেটা 5 দ্বারা বিভাজ্য। বা এরকম ধরো
লাস্টে 5 আছে মানে সেটাও 5 দ্বারা বিভাজ্য। লাস্টে হয় 0 থাকবে না হলে 5 থাকবে, তাহলে 5 দ্বারা বিভাজ্য হয়ে গেল। তারপর আসি 25 দ্বারা বিভাজ্য। কোনো একটা সংখ্যা সেটা 25 দ্বারা বিভাজ্য নাকি আমরা কিভাবে বুঝবো? দেখো 25 দ্বারা যদি আমরা 25-এর নামটা পড়ি, 25 একে কত হয়? 25 হয়। 25 দুগুণে 50, 3 25 75, 4 25 হয়ে যায় 100। তো এখান থেকে আমরা বলতে পারি যে লাস্টের দুটো ডিজিট দেখবো আমরা, লাস্টের দুটো ডিজিট দেখবো। 5-এর ক্ষেত্রে আমরা লাস্টের একটা ডিজিট দেখেছি, হয় 0 হবে না হলে 5 হয়ে যাবে। আর 25-এর ক্ষেত্রে, 25 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে লাস্টের দুটো ডিজিট আমরা দেখব, সেই দুটো ডিজিট যদি হয় দুটো 0 বা 25 বা 50 বা 75 যদি থাকে, তাহলে সেই সংখ্যাটা 25 দ্বারা বিভাজ্য। যেমন তুমি যদি এমন একটা সংখ্যা নাও যে 2 3 9 7 6 3 2, লাস্টে ধরো 75 আছে, তাহলে লাস্টের দুটো ডিজিট আমরা দেখব। দুটো যদি দেখি এখানে কত আছে? দুটো ডিজিট আছে 75, তাহলে 75 মানে কি? সেটা 25 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। বা এখানে যদি 50 থাকে তাহলেও সেটা 25 দ্বারা বিভাজ্য হবে, আর যদি 25 থাকে তাহলেও হবে, দুটো 0 থাকলে তাহলেও হবে। হয়ে গেল 25 দ্বারা বিভাজ্য। এবার চলে আসছি আমরা 125 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো। দেখো 5-এর ক্ষেত্রে এখানে আর 125-এর ক্ষেত্রে আমাদের তিনটে সংখ্যা দেখতে হবে। লাস্টের যে তিনটে সংখ্যা আছে সেই তিনটে সংখ্যা দেখতে হবে। সেই লাস্টের তিনটে সংখ্যা যদি 125-এর গুণিতক হয়, 125-এর নামটা যদি আমরা পড়ি যে 125 একে 125, 125 দুগুণে 250, এরকম করে করে যদি 9 পর্যন্ত আমরা নামটা পড়ি, তো সেই ক্ষেত্রে লাস্টে যে সংখ্যাগুলো অর্থাৎ তিনটে সংখ্যা যদি থাকে, সেই তিনটে সংখ্যা লাস্টে দেখলেই হবে। সব দেখার দরকার নেই, লাস্টের তিনটে সংখ্যা দেখব, সেগুলো যদি এই 125-এর গুণিতক হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু 125 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। যেমন দেখো এখানে 1 3 5 7 6 1 2 5, তাহলে 125 কি? 125 দ্বারা বিভাজ্য। 125 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলতে পারি যে এটা 125 দ্বারা বিভাজ্য। এখানে দেখো 250, 125 দুগুণে কত হয়? 250, তাহলে লাস্টের তিনটে সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে। 625 আছে, তো 125-এর সাথে যদি তুমি 5 গুণ করো, 5 125 হয় 625, তাহলে সেটাও কিন্তু 125 দ্বারা বিভাজ্য। তাহলে যদি আমরা শর্টকাটে বলি যে 5-এর ক্ষেত্রে আমরা লাস্টের একটা ডিজিট দেখব, ধরো 5 টু দি পাওয়ার 1 যদি বলি আমরা, তাহলে হচ্ছে 5, আর 5-এর স্কোয়ার মানে দুটো ডিজিট দেখতে হচ্ছে, আর এটা হলো 5-এর কিউব অর্থাৎ তিনটে ডিজিট দেখতে হচ্ছে লাস্টের। তোমরা এভাবে করে মনে রাখতে পারো যে লাস্টের কটা ডিজিট দেখতে হবে। তাহলে এই যে আমরা আগেরটাতে কি করলাম, প্রথমটাতে আমরা 2 4 8 আর 16, সেই ক্ষেত্রেও আমরা দেখলাম যে 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4 মানে 16 দ্বারা বিভাজ্য, সেগুলো দেখলাম। তারপর তো আমরা 3 আর 9 দ্বারা বিভাজ্য দেখলাম, আর 5 25 আর 125, ঠিক আছে। এবার বলছে 10 দ্বারা বিভাজ্য, সব থেকে ইজি আছে 10 দ্বারা বিভাজ্য। লাস্টে শুধুমাত্র লাস্টের ডিজিটটা কি হবে? 0 হবে। লাস্টের ডিজিটটা 0 হলেই হয়ে যাবে। ধরো 290 আছে, লাস্টে 0 আছে, 3 6 9 8 লাস্টে 0 আছে, তাহলেই 10 দ্বারা বিভাজ্য। তাহলে 10 দ্বারা বিভাজ্য মানে লাস্টে 0 থাকবে, 10 দ্বারা বিভাজ্য। নেক্সট, এইবার বলছে যে 6 দ্বারা আর হলো 12 দ্বারা বিভাজ্য। দেখো 1 থেকে মানে পুরো একদম 2 3 4 5 আমি কিন্তু তোমাদের পরপর এরপরে একবার লাস্টে একবার বলে দেবো, কিন্তু আমরা এগুলো সাজিয়ে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 6 দ্বারা বিভাজ্য আর বলছে 12 দ্বারা বিভাজ্য। 6কে আমরা লিখতে পারি 3 গুণ 2, 3 দুগুণে কত হয়? 6 হয়। 3 আর 2 এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, তো এই যে 3 আর 2 যদি 6 দ্বারা বিভাজ্য বুঝবো আমরা কোনো একটা সংখ্যা, সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, আবার অ্যাজ ওয়েল অ্যাজ 2 দ্বারা বিভাজ্য হয়, 2 দ্বারাও বিভাজ্য হবে, আবার 3 দ্বারাও বিভাজ্য হবে, তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো 3 5 2 8 ওখানে লেখা আছে। প্রথমত লাস্টের যে ডিজিটটা সেটা যদি 0 2 4 6 8 হয়, 0 2 4 6 8, তাহলে কি হবে? সেটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে যেহেতু 8 আছে, 2 দ্বারা বিভাজ্য হয়ে গেল, আর 2 দ্বারা দেখারই দরকার নেই। এবার 3 দ্বারা দেখবো, 3 দ্বারা কিভাবে বুঝবো? 8 8 2 10, 10 5 15, 15 আর 3 কত হচ্ছে? যোগফল হয়ে যাচ্ছে 18। 18 কি হয়? 3 দ্বারা বিভাজ্য। 18 কি হয়?
3 দ্বারা বিভাজ্য। তাহলে এই ডিজিটটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য বা 2 দ্বারা বিভাজ্য, তার মানেই হলো এটা 6 দ্বারা বিভাজ্য। এটার ক্ষেত্রে দেখো লাস্টে কত আছে, 6 মানে হলো জোট সংখ্যা, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। আর 6 আর 3 কত হচ্ছে 9, 9 হলো 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও কিন্তু 6 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। আচ্ছা 6 দ্বারা দেখলাম, এবার হলো 12 দ্বারা বিভাজ্য। 12 মানে হলো দেখো 3 4ই 12, 3 গুণ 4, 3 4ই কত হয় 12 হয়। তো এটাকে 12-র ক্ষেত্রে আমাদের 3 দ্বারা বিভাজ্য এবং তার সাথে 4 দ্বারা বিভাজ্য নাকি দেখতে হবে। এক্সাম্পল কি নাও আছে 1488, 1488। তো এক্ষেত্রে প্রথমে যদি আমরা 4 দ্বারা দেখি, আমরা কি বললাম লাস্টের যে দুটো ডিজিট আছে তারা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তো 88-কে 4 দিয়ে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 হয়ে গেল 4 দ্বারা বিভাজ্য। আর 3 দ্বারা বিভাজ্য নাকি দেখি, 8 8 16, 16 আর 4 হলো 20, 20 আর 1 21, 21 হয়ে যাচ্ছে, 3 7 21। এটা দেখো, এটা প্রথমে 4 দ্বারা বিভাজ্য, 4 10 40, লাস্টের দুটো ডিজিট দেখে নিলাম 4 দ্বারা বিভাজ্য। তারপর দেখো 9 10 11, 11 আর 4 হলো 15, 15 কি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে 12 মানে হলো 3 আর 4 দ্বারা বিভাজ্য হলে সেটা 12 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আর যদি 6 দ্বারা বিভাজ্য বলি আমরা, তাহলে 3 দ্বারা এবং 2 দ্বারা, দুটো দ্বারাই মানে দুটো সংখ্যা দিয়েই বিভাজ্য হতে হবে। তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য সব থেকে যে সংখ্যাটা গুরুত্বপূর্ণ সেটা হলো 11 দ্বারা বিভাজ্য। অনেকগুলো পরীক্ষাতে তোমরা দেখতে পাবে যে 11 দ্বারা বিভাজ্য কিন্তু অনেক প্রশ্ন থাকে, যে 11 দ্বারা বিভাজ্য কোন একটা সংখ্যা, সেক্ষেত্রে মান বের করতে হয় আমাদের। দেখো এটার ক্ষেত্রে আমাদের কিভাবে বুঝবো, ধরো এখানে আছে 2 8 1 8 2, এর যদি পজিশন ভ্যালু বলি, এ কোথায় আছে, এ ফার্স্ট পজিশনে আছে, 8 আছে সেকেন্ড পজিশনে, 1 আছে এখানে থার্ড পজিশন, 8 আছে ফোর্থ পজিশন, আর 2 আছে কত ফিফথ পজিশনে। তাহলে এদের যদি আমরা পজিশন ভ্যালুগুলো দেখি, পজিশন ভ্যালুর মধ্যে দেখো এই ফার্স্ট 1 3 5 এগুলো কি অযুগ্ম সংখ্যা, তাহলে এই যে অযুগ্ম স্থানীয় অঙ্ক আর হলো যুগ্ম স্থানীয় কি 2 আর 4, 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বারে যারা আছে 8 নাম্বারে যারা আছে সেগুলো হলো যুগ্ম স্থানীয়। তাহলে যুগ্ম স্থানীয় এবং অযুগ্ম স্থানীয় এদের আলাদা আলাদা করে আমরা যোগ করব। ধরো 8 এ 8 কত হচ্ছে 16 হয়ে যাচ্ছে, আর অযুগ্ম দেখো 2 3 4 5 কত হচ্ছে যোগফল 5 হয়ে যাচ্ছে। যুগ্ম স্থানীয়গুলো হচ্ছে 16 আর অযুগ্ম স্থানীয়গুলো হচ্ছে 5। তাহলে দুটোকে আলাদা আলাদা করে যোগ করব, যোগ করে এদের মধ্যে আমরা বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে এখানে 11 হয়ে যাচ্ছে। বিয়োগ করে যদি 0 11 22 33 অর্থাৎ 11-র যে গুণিতক সেগুলো যদি পরপর বসে, 11-র গুণিতক যদি চলে আসে বা 0 আসে, তাহলে কিন্তু সেই সংখ্যাটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই যে আমরা যুগ্মস্থানীয় সংখ্যাগুলো যোগ করব, অযুগ্মস্থানীয় সংখ্যাগুলো যোগ করব, এবার যেটা বড় সংখ্যা সেটার থেকে আমরা ছোট সংখ্যাটা মাইনাস করে দেব। মাইনাস করলে যত আসবে সেটা হয় 0 আসতে হবে, নাহলে 11 আসতে হবে, না হলে 22 আসতে হবে, 33 আসতে হবে, অর্থাৎ 11-র গুণিতক আসতে হবে। ওকে, নেক্সট দেখো এখানে 1 4 9 1 8 2 এটা দেওয়া আছে। তাহলে আমরা এই তিনটেকে যোগ করি আর এই তিনটেকে যোগ করে দিই। এখানে দেখো 9 1 10, 10 আর 8 কত হচ্ছে 18, আর এখানে দেখো 4 1 5, 5 2 কত হচ্ছে 7। এদের বিয়োগফল কত হচ্ছে 11, বিয়োগফল কত হয়ে যাচ্ছে 11 হয়ে যাচ্ছে, তার মানে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। পরের সংখ্যাটা দেখো আছে কত 4 9 6 9 8, তাহলে এইগুলোকে যোগ করবো আর এখানে যোগ করব। এখানে দেখো 9 9 হচ্ছে 18, আর এখানে 6 4 10, 10 আর 8 কত হয়ে যাচ্ছে 18 হয়ে যাচ্ছে। তাহলে 18 থেকে 18 মাইনাস করলে কত হবে 0 হবে। তাহলে যেহেতু বিয়োগফল 0 আসলো, তাহলে সেই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাচ্ছে আমরা পরেরটাতে। এইবার দেখো এখানে যে আমাদের মেনলি যে প্রবলেমটা হয় যে 7 13 11 দ্বারা বিভাজ্য তো আমরা শিখে গেছি, 11 দ্বারা বিভাজ্য আমরা শিখে গেছি, কিন্তু 7 আর 13 না
এই দুটোর যে ফরমেশনটা মানে এগুলোর কিভাবে বিভাজ্য হয় সেগুলো একই রকম টাইপের, দুটো সেম নিয়ম। আর তার সাথে 11 কিন্তু সেই একই নিয়মে চলে আসে। তাহলে 7, 13, 11 এগুলো কিন্তু তিনটেই কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে চলে আসে, আর 11 আলাদা করে দেখিয়ে দিয়েছি। দেখো কিভাবে করব আমরা। এখানে দেখো 1, 6, 4, 7, 8 টোটাল 5টা সংখ্যা আছে, এই 5টা সংখ্যাকে আমরা কি করব, আলাদা আলাদা ভাগ করব। কিভাবে ভাগ করব, ডান দিক থেকে আমাদের 3টে সংখ্যার মাথায় দাগ দিয়ে দাও, আর বাকি এখানে যা পড়ে থাকছে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার মাথায় দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। বা এই যে এটাতে দেখো এটা অনেক বড় সংখ্যা, ডান দিক থেকে আমরা 3টে সংখ্যার দাগ দেব, তারপরেও আমরা 3টে সংখ্যা দাগ দেব। মোট কথা ডান দিক থেকে আমাদের 3টে সংখ্যা করে দাগ দিয়ে যেতে হবে। এবার বাম দিকে যেটা পড়ে থাকবে সেটা আমরা নিয়ে নেব। বোঝা গেছে? ডান দিক থেকে 3 ঘর, এখানে যেমন 3 ঘর ছিল কিন্তু এখানে তো 2 ঘর, এখন কিছু করার নেই, এখানে 2 ঘরে নিতে হবে। এইবার কি করতে হবে, এবার দেখো এই দুটোর মধ্যে না বিয়োগ করে দিতে হবে। 478 আছে, সেখান থেকে যদি আমরা 16 বিয়োগ করে দিই কত হবে, 2, 6, 4, 462 চলে আসলো। এবার 462কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কত হবে, 6 7 42, আর এখানে 42, 6 7 42। তাহলে দেখো অর্থাৎ এই 3টে সংখ্যা, ডান দিক থেকে যে 3টে সংখ্যা নিলাম আর বাম দিকে দুটো সংখ্যা পড়ে রয়েছে, এদের বিয়োগফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। এবার তোমরা বলতে পারো যে এটা তো ছোট সংখ্যা গেল, এবার বড় সংখ্যার ক্ষেত্রে আমরা যে 3টে দাগ দিলাম সেক্ষেত্রে কি হবে, দেখো 11 দ্বারা যখন বিভাজ্য বলছিলাম তখন আমরা কি বলছিলাম যে যুগ্ম পজিশন আর অযুগ্ম পজিশন, এখানেও সেই একই ট্রিক্স কাজে লাগবে। এই জোটটা আমরা একসাথে ধরছি, এই জোটটা একটা ধরছি, এই দুটো জোটকে আমাদের যোগ করতে হবে, আর তার থেকে আমরা এটা মাইনাস করে দেবো। অর্থাৎ কত আছে ওখানে, 988 আছে, আর এখানে কত আছে, 16 আছে, 16। এদের দুটোকে আমরা যোগ করে দেবো, ঠিক আছে। এদের দুটোকে যোগ করলে কত হবে, 6 6 6 12 14, 4 হাতে আছে 1, 10 0 হাতে আছে 1, 1008 হলো। 1004 হয়ে গেল, 1004 হয়ে গেল। এবার এখানে কত আছে, 493, তাহলে 493 আমরা মাইনাস করে দেবো। 493 মাইনাস করো কত হবে, 1 1, এখানে 5 5, 511। 511কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 7 49, তাহলে 21, 3 7 21। দেখো 7 দিয়ে বিভাজ্য হয়ে গেল, তাহলে 7 দ্বারা কিন্তু বিভাজ্য হয়ে গেল। আমরা একটা দারুণ নিয়ম পেলাম। কি হলো এখানে, দেখো এখানে যদি আরো বেশি সংখ্যা থাকে তাহলে কি করবে, তোমাদের কনসেপ্টটা আরো আমি ক্লিয়ার করে দিই। আমি ধরো 2 3 এরকম একটা বড় সংখ্যা আছে, এই সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য, কিভাবে বুঝবো আমরা, এটাও আমরা করতে পারি। আমরা কি বলেছিলাম যে ডান দিক থেকে আমরা 3 ঘর করে নেব, এই যে ডান দিক থেকে 3 ঘর নিলাম, তারপরে 3 ঘর করে এগোতে থাকবো, পরেরটাতে 3 ঘর নিলাম, পরেরটা আমরা এদিকে 3 ঘর নিলাম, এখানে দেখো 3 ঘর আছে। বা এখানে যদি ধরো আরো দুটো সংখ্যা থাকতো 25, তাহলে এখানে শুধুমাত্র আমরা 25 নেব। বোঝা গেল? এবার আমাদের কি করতে হবে, এই জোড়ের সাথে এই একটা স্কিপ করে পরের জোড়টা, তারপরে স্কিপ করে আরেকটা জোড়, আর এখানে বাকি কি থাকছে, এই দুটো জোড় আলাদা হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো বন্ধু হয়ে যাচ্ছে আর এই 3টে বন্ধু হয়ে যাচ্ছে। এই 3টে বন্ধুকে আমরা যোগ করে দেব, এই যে এটা এটা এটা, এই 3টে বন্ধুকে যোগ করব, একটা সংখ্যা আসবে। আবার এই দুটো বন্ধুকে আমরা যোগ করব, একটা সংখ্যা আসবে। সেই দুটো যে সংখ্যা আসলো তাদের বিয়োগ করব, বিয়োগ করে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করব। যদি 7 দিয়ে ভাগ চলে যায় তাহলে সেটা 7 দ্বারা বিভাজ্য। একই সাথে তোমাদের বলে দিই, যদি 13 দ্বারা বিভাজ্য বলে জাস্ট একই কাজ করব, আমরা একই কাজ করব, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে সেটাকে 13 দিয়ে ভাগ করতে হবে। এটা যেমন 7 দিয়ে ভাগ করছি, যে এইটাকে কত দিয়ে ভাগ করতে হবে, 13 দিয়ে ভাগ করতে হবে। দেখে নাও একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। কত আছে, 4 6 3 0 6 আছে। তাহলে আমাদের ডান দিক থেকে 3 ঘর প্রথমে নিলাম, আর বাম দিকে এখানে 2 ঘর পড়ে আছে। কত হচ্ছে এখানে, 306। 306 থেকে আমরা 46 মাইনাস করে দেবো, 46,
তাহলে হয়ে গেল কত, এখানে 6 2 260 হয়ে গেল। এইবার তাহলে আমরা বললাম যে এই জোড়টার থেকে আমরা এই জোড়টা মাইনাস করলাম, মাইনাস করার পরে এটাকে আমরা যেহেতু 13 দ্বারা বিভাজ্য নাকি চেক করতে হবে, তাহলে 13 দিয়ে আমরা ভাগ করে দেবো। 13 দুগুণে কত হচ্ছে 26 হয়ে যাচ্ছে, একটা শূন্য বসে গেল, ব্যাস আমাদের কিন্তু অ্যান্সার চলে আসলো। অর্থাৎ 13 দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য, এই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছো। একই রকম ভাবে এটাও আমরা যদি চেক করি, দেখো কি আছে 1 0 2 1 3 9 3 1। এটা তোমরা নিজেরাই চেক করবে কিভাবে, এই তিনটে সংখ্যা এখানে দুটো সংখ্যা পড়ে আছে, তাহলে এই জোট দুটো একসাথে যোগ করবে, এই দুটোকে যোগ করবে, যোগ করে যা হবে সেটার থেকে এই 213কে মাইনাস করে দেবে, মাইনাস করে যা হবে সেটাকে 13 দিয়ে ভাগ করবে, 13 দিয়ে যদি ভাগ করো যদি মিলে যায় তাহলে সেটা 13 দ্বারা বিভাজ্য, আর যদি না মেলে তাহলে কিন্তু 13 দ্বারা বিভাজ্য নয়। আশা করি বোঝাতে পারলাম। এইবার 11-র ক্ষেত্রেও কি এই নিয়মটা মেলে? আমরা তো 11-র আলাদা নিয়ম পেয়েছিলাম, কিন্তু এই নিয়মটা কি মেলে দেখে নি একবার। দেখো প্রথমে আমরা আগের নিয়মে চলে যাচ্ছি, এখানে কি হচ্ছে এখানে লিখে নি 2 8 1 8 2। তো অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলো যোগ করবো আর যুগ্ম স্থানীয় সংখ্যাগুলো যোগ করবো। এখানে দেখো 8 8 16 হচ্ছে, আর এখানে 2 3 3 2 5 হয়ে যাচ্ছে, তাহলে এদের বিয়োগফল কত হচ্ছে 11, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। এটা চলে গেল আগের নিয়ম। এর নতুন যে নিয়মটা আছে 7 আর 13-র মতো করে যদি আমরা নিয়মটা দেখি তাহলে কি হবে, দেখো এখানে তিনটে সংখ্যা, এখানে আমরা দুটো সংখ্যা নিলাম, তাহলে এখানে কত হচ্ছে 182, ডান দিক থেকে 3 গুণ নিলাম, আর এখানে 28টা আমরা মাইনাস করে দেবো, কত হবে 8 4 12, 1 মিনিট 28, তাই তো, তাহলে 8 4 12 4 হলো, এখানে 3 হলে এটা 5 হয়ে যাবে, 154 হয়ে গেল। এবার 154কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, 154কে 11 দ্বারা সিম্পলভাবে ভাগ যাচ্ছে, দেখো 4 1 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0, এভাবে বলতে পারি। বা যদি তুমি ভাগ করো 11কে 11, এখানে হবে 44, 4 11 44 হয়ে গেল। অর্থাৎ এই নিয়মটা, এখন যে নিয়মটা শিখালাম সেটা কিন্তু আমাদের 7-এর জন্য, 13-র জন্য এবং 11-র জন্য কিন্তু প্রযোজ্য। তো আরও একটা কথা বলে দিই, যদি এই যে সংখ্যাগুলো এই নিয়মে যদি আমরা যে ভাগশেষটা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা দেখছি যে যেটা বেরোচ্ছে সেটাকে যদি 7 দিয়ে ভাগ করছি মিলে গেলে, তখন আমরা কি বলছি সেটা 7 দ্বারা বিভাজ্য। যদি 13 দ্বারা বিভাজ্য তাহলে 13, আর 11 দিয়ে যদি ভাগ যায় 11 দ্বারা বিভাজ্য। কিন্তু যদি শূন্য চলে আসে, ধরো এটা শূন্য চলে আসলো, তাহলে দেখে নাও একটা, ধরো 1 6 0 1 6 আছে, 3 ঘর নিলাম 2 ঘর নিলাম, হলো। এখানে কত হচ্ছে, এখানে 0 1 6 মানে 16, তো 16 থেকে যদি আমরা 16 মাইনাস করি কত হবে 0 হবে। তাহলে তোমরা বলবে যে এখানে তো 7ও আসলো না, 13 আসলো না, 11ও আসলো না, সেগুলো না এসে যদি 0 আসে তাহলে সেটা অবশ্যই 7 দিয়ে ভাগ যাবে, 13 দিয়ে ভাগ যাবে এবং 11 দিয়েও ভাগ যাবে, এটা তোমরা মনে রাখবে। একই রকম ভাবে এটাও যদি করো তোমরা, এখানে 3 ঘর 1 ঘর, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। একদম লেটেস্ট একটা, এই সংখ্যাটা বেশ ইন্টারেস্টিং, 1001। তো এটা এমন একটা সংখ্যা যেটা তুমি 7 13 আর 11 গুণ করে দাও, দেখবে এটা চলে আসবে, এই তিনটেকে গুণ করলে কিন্তু এটা চলে আসবে। অর্থাৎ এই যে সংখ্যাটা, এটা 7 দিয়েও ভাগ যায়, 13 দিয়েও ভাগ যায়, অর্থাৎ 11 দিয়েও কিন্তু ভাগ যাচ্ছে, ঠিক আছে, তিনটে সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। আর তার কি করে পাচ্ছি, এখানে তিনটে সংখ্যা মানে 1, এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, অর্থাৎ তিনটে দ্বারাই বিভাজ্য এটা। ওকে, নেক্সট দেখো, তোমাদের এখানে আমি লিখেছি যে 7 স্পেশাল নিয়ম, অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য যে সংখ্যা আছে তার আলাদা একটা নিয়ম আছে। আমরা 11-র আলাদা নিয়ম শিখেছি, আর 7 আর 13 আর হলো 11 এদের একই রকম একটা এক টাইপের আমরা বিভাজ্যতা শিখেছি। আরেকটা জিনিস আছে 7-এর স্পেশাল একটা নিয়ম, 7-এর, ওটা শুধুমাত্র 7-এর জন্য। কি নিয়ম সেটা দেখো, এখানে আছে কত 3206 আছে, 3206 আছে। তো এক্ষেত্রে লাস্টের যে ইউনিট ডিজিটটা আছে সেটা কত আছে, সেটা আছে 6। এই যে 6 আছে, 6-এর সাথে আমরা 2 গুণ করব, 6 দুগুণে কত হয় 12 হয়, অর্থাৎ 6-এর লাস্টের যে সংখ্যা আছে তার দ্বিগুণ করে দেব, দ্বিগুণ করলে কত হচ্ছে 12 হয়ে যাচ্ছে। এইবার আমরা এই 6টাকে না বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে এই 12টাকে এই বাকি যে সংখ্যাটা পড়ে থাকবে তার থেকে মাইনাস করে দেবো,
তাহলে মাইনাস করলে কত হচ্ছে, এটা হলো 8 আর এটা 1, এটা 3, 318 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 318 হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে যে 8 আছে, এই 8-এর আমরা ডবল করে দেব। তাহলে 8 দুগুণে কত হচ্ছে 16। তা এটাকে আমরা বাদ দেব, বাদ দিয়ে এখানে আমরা 16 মাইনাস করে দেব। তাহলে কত হচ্ছে দেখো, এটা 5 6 11, এটা হয়ে যাচ্ছে 2 3 15, তাই না? আচ্ছা, কোথাও ভুল করেছি, এটা আরেকবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা 15 কেন আসবে, দেখো আরেকবার একটু বলি। 3 2 0 6 আছে, তাই তো? তাহলে 6-এর ডবল আমরা বসিয়ে দেবো, মানে 6 দুগুণে কত 12, এটাকে আউট করে দেবো, 6 দুগুণে 12 এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে 8 হলো, 8 হলো, এখানে 2 হলে 0 হয়ে যাবে, আর এটা 308 হয়ে গেল। আগে কোথাও একটা ভুল করেছি। তারপরে দেখো এখানে যে 8 আছে, এই 8-এর ডবল কত হয়, 8 দুগুণে 16, 16 বসাবো এখানে, 16 বসিয়ে দেবো এখানে, 8টাকে আমরা আউট করে দেবো। তাহলে বিয়োগফল কত হচ্ছে, এখানে 4 হচ্ছে, এখানে 1 হচ্ছে, 14। তাহলে 14 কত হচ্ছে, 7 দ্বারা বিভাজ্য। 14 কি হচ্ছে, 7 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো তোমাদের সেই স্পেশাল নিয়ম, সাতের বিভাজ্যতা দেখার জন্য। নেক্সট দেখো 16 47 8, তাই তো? 16 47 8। এবার তোমরা দেখো এখানে তোমরা যদি বলো যে 8 আছে না, 8-এর সাথে 2 গুণ করলে 8 দুগুণে কত হয় 16। তাহলে 8টাকে আমরা বাদ দিয়ে এখানে 16 মাইনাস করে দেবো। 8 দুগুণে 16 হয়, 16 মাইনাস করব, কত হবে 1 3, এখানে হলো 16, 1631। একই নিয়ম আমরা আবার ফেলবো, এখানে 1-এর ডবল কত হয়, 1 গুণ 2 মানে 2 1 2। তাহলে এখানে 2 মাইনাস করে দেবো, কত হবে 1 6 1, 1 6 1 হলো এটা। আবার দেখো এটাকে আমি আবার করতে পারি, আবার করলে কি হবে, 1-এর ডবল হচ্ছে 2, 2 1 2। তাহলে এটাকে আমরা বাদ দিয়ে এখানে 2 যদি মাইনাস করি কত হবে 14। তাহলে সেই সংখ্যাটা কিন্তু 14 আসছে, মানে সেটা 7 দ্বারা বিভাজ্য। বা তুমি যদি এখানেও ভাগটা দেখে নিতে পারো যে 7 দুগুণে 14 হয়, তাহলে 21 3 7 21, সেক্ষেত্রে আমাদের পুরোটা না করলেও চলবে। ঠিক আছে, যেখানে গিয়ে তুমি বুঝতে পারো যে সেই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, সেখানে স্টপ করে দেবে, বুঝে নেবে যে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। আশা করি বোঝাতে পেরেছি। এবার আরও একটা নিয়ম, আমরা নিয়ম না, এটাও দেখে নিই। 506, এটা তোমরা নিজেরা করবে, এটা তোমরা নিজেরা করবে এবং কমেন্ট করবে যে তোমরা পেরেছো নাকি। নেক্সট দেখো এখানে, এখানে বলছে যে 7 13 11 এবং 100 1001 দ্বারা বিভাজ্যতা। তো 7 দ্বারা বিভাজ্যতা আমরা শিখেছি, 7 13 আর 11 এই তিনটের আমরা কম্বিনেশন দিয়ে একটা সূত্র পেলেছিলাম, তাই তো? কম্বিনেশন একটা সূত্র, যার সাহায্যে তিনটেই বিভাজ্যতা আমরা চেক করে নিয়েছি। এবার দেখো আবার 1001, আমি তোমাদের কি বলেছিলাম যে 1001 সংখ্যাটা এমন একটা সংখ্যা যেটা 7 11 আর 13 যদি আমরা গুণ করি, 7 11 আর 13 যদি গুণ করি তাহলে কিন্তু 1001 চলে আসছে, তাই না? তো এখানে স্পেশাল যে নিয়মটা সেটা কি, স্পেশাল নিয়ম হলো যদি কোনো তিনটে সংখ্যা পরপর থাকে, তিনটে সংখ্যা মানে তোমার পরপর এরকম নয়, এখানে 1 2 3 লিখেছি তো, ধরো এটা দেখো 5 7 3 5 7 3, তাহলে তিনটে সংখ্যা সেগুলো রিপিট হচ্ছে, কবার রিপিট হবে, দুবার রিপিট হবে। যদি কোনো তিনটে সংখ্যা দুবার রিপিট হয়, দুবার যদি রিপিট হয়, তাহলে সেই সংখ্যাটা কিন্তু, সেই সংখ্যাটা তোমার 7 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য এবং 1001 দ্বারা বিভাজ্য। কেমন লাগছে নিয়মটা বলো, 1001 দ্বারা বিভাজ্য। বা এখানে যদি আমরা দেখি, দেখো 1 2 3 1 2 3, তাহলে তিনটে সংখ্যা রিপিট হচ্ছে। ধরো আমি বলছি যে 3 6 7, 3 6 7, তাহলে এই সংখ্যাটা যদি বলা হয় কত দ্বারা বিভাজ্য, আমরা বলবো 7 দ্বারা বিভাজ্য, বলবো আমরা 11 দ্বারা, আর বলবো 13 দ্বারা, আর হলো 1001 দ্বারা বিভাজ্য। 1001 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই চারটে সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলো বিভাজ্য হবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। আচ্ছা, আর কিছু আছে? আচ্ছা দেখো এটাকে আমরা যদি আমরা ওই আমাদের নিজেদের মতো যে ফর্মুলায় আমরা ফেলেছিলাম সেভাবে ফেলো। এখানে কত আছে 573, এখানে 573। তো আমরা কি বলেছিলাম, ডান দিক থেকে 3 ঘর, ডান দিক থেকে 3 ঘর আমাদের প্রথমে নিতে হবে, তারপর বাম দিকে আবার 3 ঘর আছে, 3 ঘর নিয়ে নেবো। তাহলে 573 থেকে 573 যদি মাইনাস করো কত হবে, 0 হবে। তাহলে 0 যদি হয় তাহলে আমরা কি বলেছিলাম, সেটা 7 দ্বারা 13 দ্বারা 11 দ্বারা বিভাজ্য হবে। তার সাথে এখানে কিন্তু 1001 হয়ে যাচ্ছে। নেক্সট দেখো
আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এখানে 7, 13, 11 এই তিনটে তো আমরা অলরেডি শিখে নিয়েছি। তার সাথে বলছে 3 দ্বারাও বিভাজ্য হবে, 37 দ্বারা বিভাজ্য হবে, আবার 39 দ্বারাও বিভাজ্য হবে। 3, 37, 39 এগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে কিভাবে বুঝবো? এখানে যদি পরপর 6টা সংখ্যা, 6খানা সংখ্যা বলবো না, ডিজিট, 6খানা ডিজিট যদি সেম হয়, ধরো এই যে 3, 3, 3, 3, 3, 3, 8, 8, 8, 8, 8, 8 বা 6, 6, 6, 6, 6, 6, 6টা যদি পরপর ডিজিট সেম ডিজিট হয় তাহলে সেই সংখ্যাটা 7, 13, 11, 3, 37, 39 এই সবগুলো সংখ্যা দ্বারা কিন্তু বিভাজ্য হবে। এখানে যতগুলো সংখ্যা বললাম এই সব সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটা জিনিস, আচ্ছা তাহলে আমরা প্রথম থেকে যদি আরেকবার মুখে একবার বলে নিই, যেমন 2 দ্বারা বিভাজ্য মানে কি বলেছি? 2 দ্বারা বিভাজ্য মানে কোনো একটা সংখ্যার লাস্ট, অর্থাৎ লাস্টের যে সংখ্যাটা বা একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 হয় তাহলে হয়ে যাবে। 3 দ্বারা বিভাজ্য আমরা কি বলেছি? যদি কোনো একটা সংখ্যা ধরো 2, 3, 1 এদের যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোর যোগফল ধরো 6 হলো, সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ডিজিটের সাম যদি হয়, সেই সামটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য কি বলেছি বলো? 4 দ্বারা বিভাজ্য হলো কোনো একটা সংখ্যা ধরো 2, 3, 0, 0 লাস্টের দুটো ডিজিট আমাদের দেখতে হবে, সেই দুটোই যদি 0 হয়, অথবা লাস্টের যদি দুটো ডিজিট যদি ধরো 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা আমরা কি শিখেছি? 5 দ্বারা নিয়ম আমরা শিখেছিলাম যে কোনো একটা সংখ্যা তার লাস্টের যে সংখ্যাটা সেটা হয় 0 হবে, না হলে 5 হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে 5 দ্বারা বিভাজ্য হলো। এরপর দেখো আমরা শিখেছি 6 দ্বারা বিভাজ্য। 6 মানে আমরা বললাম যে 2 দ্বারা এবং তার সাথে হলো 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তো 2 দ্বারা যদি কোনো সংখ্যা, সেটা লাস্টে যদি সংখ্যাটা আমরা দেখি, সেটা যদি 0, 2, 4, 6, 8 যদি হয় তাহলে 2 দ্বারা আর 3 দ্বারা মানে বলে দিয়েছি, ঠিক আছে। 6 পরে আমরা শিখেছি 7, 13 আর 11-র একটা স্পেশাল নিয়ম আমরা শিখেছি, যে 3টে করে সংখ্যা যদি থাকে, সেই 3টে সংখ্যা এদের মাইনাস করলে কি হবে? সেই সংখ্যাটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে 7 দ্বারা বিভাজ্য, 13 দিয়ে ভাগ করলে 13 দ্বারা বিভাজ্য, আর 11 দিয়ে ভাগ করলে 11 দ্বারা বিভাজ্য। আর আমরা 7 দিয়ে আরেকটা স্পেশাল নিয়ম শিখেছিলাম বিয়োগ করে করে, সেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। আচ্ছা, এবার দেখো 8 দ্বারা বিভাজ্য আমরা কি বলেছি? লাস্টের 3টে ডিজিট দেখবো, 3টে ডিজিট যদি 3টে ডিজিটই হয় 0 হয়, ধরো আমি বলছি এটা 5000 আছে, তাহলে লাস্টের 3টে ডিজিট কি আছে? 0 আছে, তাহলে সেটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। অথবা লাস্টের যে 3টে ডিজিট সেটা যদি ধরো 8, 16 লিখে দিলাম, সেটাও যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য কি বলেছিলাম? 9 দ্বারা বিভাজ্য মানে যে 3-এর মতোই যদি আমরা সেই ডিজিটগুলো যদি সাম বের করি, যোগফল বের করি, সেই যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য কি বলেছিলাম? 10 দ্বারা বিভাজ্য মানে হলো যদি লাস্টের যে ইউনিট ডিজিটটা যদি 0 হয়, শুধুমাত্র একটা লাস্টে 0 থাকলেই সেটা 10 দ্বারা বিভাজ্য। আর 11 দ্বারা বিভাজ্য আমরা কি বলেছি? 11 দ্বারা বিভাজ্য মানে হলো আমাদের যুগ্ম স্থানীয় অঙ্ক আর অযুগ্ম স্থানীয় অঙ্কগুলোর যোগফল বের করব, সেই যোগফল বের করে তাদের মধ্যে বিয়োগ করব। ধরো আমি বলছি 2, 3, 4, 5, 6, আমি জানি না এটা ঠিক হবে না ভুল হবে, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি। ধরো এই যে 3টে সংখ্যা, এই 3টে সংখ্যাকে যোগ করলাম আর যুগ্ম স্থানীয় এই দুটোকে যোগ করলাম, যোগ করে কি করব? এদের মধ্যে বিয়োগ করব, বিয়োগ করে যদি 0 আসে বা 11 আসে বা 22, 33 এরকম যদি আসে, 11-র গুণিতক আসে, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তারপর 12 দ্বারা বিভাজ্য। 12 দ্বারা কি বলেছি? যে 12 দ্বারা মানে হলো 3 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 4 দ্বারা বিভাজ্য হতে হবে। 3 দ্বারা মানে ডিজিট সাম, আর 4 দ্বারা মানে হলো লাস্টে আমাদের হয় দুটো 0 না হলে 4 দ্বারা বিভাজ্য। 13 দ্বারা আমাদের 7 দ্বারা যেমন ভাবে 13 দ্বারাও বিভাজ্য আমরা দেখে নিয়েছি। 7 দ্বারা যেরকম নিয়ম সেটা 13 দ্বারাও সেম নিয়ম। ওকে, আচ্ছা হয়ে গেল। তারপর 14 যদি বলে, 14 দ্বারা যদি বলে তাহলে 7 দুগুণে যেহেতু 14 হয়, তাহলে 7 দ্বারা আর হলো 2 দ্বারা বিভাজ্য হতে হবে। 7 দুগুণে 14, 7 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 2 দ্বারা বিভাজ্য হতে হবে। 15 মানে কত? 15 মানে হলো 3, 5, 15,
3 দ্বারা বিভাজ্য হতে হবে এবং তার সাথে হলো 5 দ্বারা বিভাজ্য হতে হবে। 3 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য হতে হবে। 16 দ্বারা আমরা কি বলছি? 16 দ্বারা আমরা বলেছিলাম যে লাস্টের 4টে ডিজিট দেখতে হবে, 1 2 3 4, 4টে ডিজিট দেখতে হবে। সেই 4টে ডিজিটের যদি 4টে যদি শূন্য হয় অথবা 4টে ডিজিট যদি 16 দ্বারা ভাগ করে মিলে যায় তাহলে সেই সংখ্যাটা হয়ে যাবে 16 দ্বারা বিভাজ্য। আশা করি বোঝাতে পারলাম। তার ছাড়াও আমরা আজকে আরও কী কী শিখলাম, যে 25 দ্বারা বিভাজ্য শিখলাম, 125 দ্বারা বিভাজ্য শিখলাম। তাছাড়াও স্পেশাল করে আমরা কিন্তু দেখো দুরকমভাবে এখানে পরপর তিনটে সংখ্যা যদি থাকে, তিনটে সংখ্যা সেম যদি থাকে, সেটা 7, 13, 11 এবং 1001 দ্বারা বিভাজ্য। আর আমরা শিখেছি যদি পরপর 6টা সংখ্যা থাকে, একই সংখ্যা থাকে, তাহলে সেটা কিন্তু 7, 13, 11, 3, 37 এবং 39 দ্বারা বিভাজ্য হবে। তো তোমাদের বিভাজ্যতার যে ক্লাসটা করালাম আজকে, সেই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক দেবে, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এটুকুনেই, সকলকে ধন্যবাদ।